ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি। আপনি যখন হতাশ হবেন, আপনি যখন টেনশনজনিত হবেন, আপনি যখন দুশ্চিন্তা থাকবেন, ওভারঅল আপনার জীবনে যখন খারাপ সময় আসবে, তখন আপনি এই কথাগুলো ভাববেন, এই কথাগুলো চিন্তা করবেন, তাহলে দেখবেন যে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। আমি আজকে যে বিষয়গুলা আপনাদের সাথে শেয়ার করব, এই বিষয়গুলো আমার মন গোয়া কোনো কথা নয়। যারা হতদরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করে আজকে নিজেকে নিজের পায়ের নিচে মাটি খুঁজে পেয়েছেন এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, এবং তাদের নাম পৃথিবীর মধ্যে ধনী ব্যক্তিদের মধ্যে তাদের নাম তারা লিখে তারা সক্ষম হয়েছে। আমরা যখন ইউটিউবে দেখি, ইনস্টাগ্রামে দেখি, বা বিভিন্ন মিডিয়াতে যখন আমরা দেখি যে আমাদের বয়সী লোকেরা আজকে হেলিকপ্টারে করে, বিমানে করে সারা পৃথিবীতে আপনার ট্যুর করতেছে, এনজয় করতেছে, এবং মানুষের ভালো গাড়ি কিনতেছে, ভালো বাড়ি করতেছে, ভালো চলতেছে, ভালো খেতেছে, দেখা যাচ্ছে আপনি এখনও কোথায় পড়ে আছেন? আপনার ওই সবজির সাথে ধনিয়া পাতা ফ্রি পাওয়ার জন্য আপনি এখনও পর্যন্ত সেখানে পড়ে আছেন। সেজন্য আপনি আপনার জীবনকে কোনোভাবে স্বাবলম্বী করতে পারতেছেন না, এবং আপনার জীবনের সমস্যাকে সমাধান করে আপনি নিজের অবস্থানকে কিভাবে মজবুত করবেন এখন পর্যন্ত আপনি খুঁজে পাচ্ছেন না। জীবনকে পরিবর্তন করার জন্য আপনাদেরকে প্রথমে কিছু আপনাদেরকে টিপস দিই। সেটা হলো, 1 নম্বরে কাউকে কপি করবেন না। নিজেকে এমন জায়গায় এমনভাবে প্রতিষ্ঠিত করেন যেন আপনাকে মানুষের কপি করতে বাধ্য হয়। অন্য মানুষ আপনাকে কে কি বলল, এটা আপনার মাথা থেকে ফেলে দিতে হবে। এটা আপনাকে ওভারকাম করতে হবে। এই জন্য ওভারকাম করতে হবে, আপনি দেখেন, আপনি এই পৃথিবীতে যে কোনো মানুষ তার স্বপ্নের লক্ষ্যে যখন সে ফোকাস করে, বা একজন ব্যক্তি যখন প্রতিষ্ঠিত হতে চায়, আপনার 100 জন মানুষের মধ্যে সর্বোচ্চ 5 জন মানুষ চায় সে সফল হোক, আর বাকি 95% মানুষ চায় সে সফল না হওয়ার জন্য। মানে আপনি ধ্বংস হয়ে যান, আপনি দলীয় হয়ে যান, আপনি কখনো সফল না হন। আপনি যখন উপরের দিকে উঠতে চাইবেন, আপনাকে টেনে ধরার জন্য আপনাকে অনেক মানুষ চেষ্টা করবে, কিন্তু আপনাকে কখনো কেউ এগিয়ে দিয়ে আসবে না। তো সেজন্য আপনি কাদের জন্য ভাবতেছেন, কাদের কথা আপনি মাথায় রাখতেছেন, যে কে কী বললো এটা নিয়ে আপনি লজ্জা পাচ্ছেন, বা আপনার 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 সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে আপনার বাধাগ্রস্ত হচ্ছেন। আপনি কারো কথা ভাববেন না, কারো কথা ভাবার আপনার সময় নাই। আপনি আপনার গতিতে, আপনার লক্ষ্যে আপনি যেভাবে ফোকাস করছেন, আপনি কোথায় গিয়ে নিজেকে ইস্টাবলিশ করতে চান, কোথায় গিয়ে নিজেকে একজন সফল ব্যক্তি হিসাবে নিজেকে প্রমাণ করতে চান, আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান। আপনার ডাইনে বামে কারো কথা শোনার আপনার সময় নেই। যেমনিভাবে একটি বাঘ যখন হরিণকে শিকারের জন্য আপনার আক্রমণ করে, তার ডানে বামে অসংখ্য হরিণ থাকে, এবং তাকে অনেকে গুলি করার জন্য তাক করে থাকে, কিন্তু সে ডানেও থাকে না, বামেও থাকে না, সে একমাত্র ওই হরিণের দিকে তার ফোকাস থাকে। ওই হরিণকে সে যতক্ষণ পর্যন্ত সে শিকার না করতে পারে, ততক্ষণ পর্যন্ত সে ক্ষান্ত হয় না। তেমনিভাবে আপনার জীবনে আপনি যেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, যে মাঠে আপনি খেলতে চান, যে মাঠ থেকে আপনি ফুলের মালা অর্জন করতে চান, বিজয় অর্জন করতে চান, আপনি ডাইনে বামে আর কোথাও তাকাবেন না। অনলি ফর আপনি আপনার লক্ষ্যে ফোকাস রাখেন, দেখবেন যে আপনি বিজয় অর্জন করতে পারবেন। আমি আপনাদেরকে একটি সন্ন্যাসীর একটি উদাহরণ দিই। এক দেশে ছিলেন একটা সন্ন্যাসী। সেই সন্ন্যাসীকে গ্রামের প্রত্যেকটা মানুষ যথেষ্ট মান্য করত, সম্মান করত। ওই গ্রামের গাছের নিচে সন্ন্যাসী বসে বসে সে তপ করতেছে, তার ধ্যানে সে মগ্ন আছে। ইতিমধ্যে প্রচণ্ড পরিমাণে ঝড় তুফান আসতেছে। তো যখন ঝড় তুফান আসতেছে, বৃষ্টি আসতেছে, তখন তার কিছু ভক্ত, সন্ন্যাসী আপনি তো এখানে বসে আছেন, এ তো বৃষ্টি হচ্ছে, আপনি তো ভেসে যাবেন পানিতে। সন্ন্যাসী বলল যে, তোমরা চলে যাও, আমার টেনশন করার দরকার নাই, আমার কিছু হবে না। এই কথা বলার পরে ওই ভক্তরা চলে গেছে। কিছুক্ষণ পরে যখন অনেক পানি হয়ে গেছে, বৃষ্টি হয়ে যখন তার কিনার পর্যন্ত পানি চলে আসছে, তখন একটা নৌকা এসে নৌকার সমস্ত মানুষগুলো বলতেছে, সন্ন্যাসী সর্বনাশ হয়ে গেছে, আপনি তো কিছুক্ষণ পরে ডুবে যাবেন, আপনি এখানে কেন বসে আছেন? আপনি আমাদের নৌকাতে চলে আসেন, আমরা আপনার গন্তব্যস্থানে আমরা পৌঁছে দিই। তখন সন্ন্যাসী বললো যে, না বাবা, তোমরা চলে যাও, আমার কোনো সমস্যা নাই, আমি যেভাবে আছি ঠিক আছি। তখন ওই সন্ন্যাসীকে রেখে নৌকা চলে গেল।
কিছুক্ষণ পরে বৃষ্টি হতে 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 এমনভাবে বৃষ্টি হয়েছে আপনার তার হাঁটু পর্যন্ত, সে যেখানে যে গাছের নিচে বসে বসে তপ করতেছে, ধ্যানে মগ্ন আছে, সেই গাছের গোড়া পর্যন্ত এবং ওই সন্ন্যাসীর আপনার হাঁটু পর্যন্ত পানি চলে আসছে। তারপর আপনার সন্ন্যাসী এখান থেকে যাচ্ছে না। ইতিমধ্যে উপর থেকে হেলিকপ্টার আসছে, হেলিকপ্টারে এসে তাকে একটা সঙ্গ তার নিচে ছেড়ে দিয়েছে, দিয়ে তাকে অ্যানাউন্স করে বলতেছে যে সন্ন্যাসী, আপনি তো আপনার বন্যার অবস্থা খারাপ হয়ে গেছে, বন্যার অবস্থা যে পরিমাণে খারাপ হচ্ছে, আপনি তো বেসে যাবেন, আপনি এখান থেকে চলে আসেন, আপনার জন্য আমরা হেলিকপ্টার নিয়ে আসছি, আপনি আমাদের হেলিকপ্টারে করি চলে আসেন, আমরা আপনার নির্দিষ্ট গন্তব্যস্থানে আপনাকে পৌঁছে দিব। তখন সন্ন্যাসী সেম কথা বললো যে আমার কোনো সহযোগিতা লাগবে না, তোমরা চলে যাও। তো হেলিকপ্টারে চলে গেল, নৌকাও চলে গেল, এবং তার যারা ওই সন্ন্যাসীর ভক্ত তারাও চলে গেল। যাওয়ার পরে যখন পানি অনেক বেড়ে গেল, একদম সমস্ত মানুষ তাদের সবাই আশ্রয় কেন্দ্রে চলে গেল, কিন্তু সন্ন্যাসী এখান থেকে যায়নি। না যাওয়ার পরে তার গলায় পর্যন্ত পানি গেছে। তখন সে হতাশ হয়ে টেনশন করে, সে যাকে বিশ্বাস করে ভগবানকে সে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করতেন, সে ভগবানকে বলতেছে, হে ভগবান, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে মানি, অথচ আমি এত বড় বিপদে বললাম, আমার জন্য একটা নৌকা আসলো, আমার জন্য আমার ভক্তরা আসলো, আমার জন্য হেলিকপ্টার আসলো, তুমি তো ভগবান হয়ে তুমি তো আমার জন্য আসলে না আমাকে হেল্প করার জন্য, তুমি কেমন ভগবান হলো? তখন ভগবানে বলল যে দেখো, আমি তোমাকে বাঁচানোর জন্য ঠিকই আসছি, তুমি বুঝতে পারো না। আমি প্রথমে তোমার ভক্ত হয়ে তোমার কাছে আসছি, তোমার গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য, তুমি সেই সুবিধাটা গ্রহণ করেনি। পরবর্তীতে আসছি আমি নৌকার মাঝি হয়ে, আরও কিছু দলবল নিয়ে এসছি তোমাকে সহায়তা করার জন্য, তুমি সেই সহায়তা নাওনি। সর্বশেষ আমি যখন তোমার হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে, তখন আমি হেলিকপ্টারে হয়ে তোমাকে সহায়তা করার জন্য আসছি, তুমি সেই সহায়তাটাও তুমি নাওনি। তো এতে করে আমরা বুঝতে পারলাম আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনোভাবে সুযোগ সুবিধা আসে, আমরা সেটাকে বুঝতে পারি না। আমাদের জ্ঞানের অভাবের কারণে হোক, যে কোনো কারণে আমরা এটা যখন বুঝতে পারি না, তখন আমাদের থেকে সেই সুযোগ সুবিধাটা আমাদের হাতছাড়া হয়ে যায়। তো যেমনিভাবে সন্ন্যাসীর কাছে 3টা সুযোগ আসার পরও সেই সন্ন্যাসী আপনার হাতছাড়া করে ফেলছে এবং তার জীবন দুর্বিষহ হয়ে গেছে, সে এখন ভগবানকে গালিগালাজ করতেছে। তো তেমনিভাবে আপনার জীবনে অনেক সুযোগ সুবিধা এসছে, আপনি কোনো সুযোগ সুবিধাকে কাজে না লাগিয়ে আপনি এখন হতাশা হচ্ছেন, আল্লাহর দোষারোপ করতেছেন, মানুষের দোষারোপ করতেছেন, আত্মীয়স্বজনের দোষারোপ করতেছেন, হুমুকের কারণে আপনি পারেননি, হুমুকের কারণে আপনি পারেননি। আপনাকে কেউ কোনোভাবে সহযোগিতা করবে না। আপনাকে এই পৃথিবীর মানুষ হলো স্বার্থপর মানুষ। আপনার সফল হওয়ার জন্য আপনাকে, যদি আপনার কোনো ভালো মানুষের কাছে যদি আপনি কোনো সহযোগিতার জন্য যান, সে আপনাকে সর্বোচ্চ আপনাকে পথ দেখাই দিব যে ওভাবে যাও বাবা, ওভাবে গেলে তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবা। কিন্তু আপনাকে কেউ ওইভাবে হাত ধরে আপনাকে গন্তব্যস্থানে নিয়ে গিয়ে কখনো আপনাকে সফল করে দিবে না। এই পৃথিবীর এরকম কোনো মানুষ নেই। সুতরাং আপনাকে সফল হতে হলে আপনাকে একাই হাঁটতে হবে, একাই চলতে হবে। আপনার গন্তব্যে আপনি কাউকে পাবেন না। আমি কোথায় জন্মগ্রহণ করছি সেটা বড় কথা না, আমি কোথায় যেতে চাচ্ছি সেটা হলো বড় কথা। সেটাই হবে আপনার জীবনের লক্ষ্য, তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন। আপনি কোথায় জন্মগ্রহণ করছেন এটা একবারের জন্য আর ভাববেন না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, আজকে যারা প্রতিষ্ঠিত হয়েছে এই পৃথিবীর মধ্যে, কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, আজকে বড় বড় বিজনেস ম্যাগনেটের মালিক যারা, আজকে তারা কেউ সোনার চামচ মুখে নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। তারা ম্যাক্সিমাম হতদরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করে এমনভাবে মাটিকে মজবুত করছে, তারা ইতিহাস হয়ে গেছে, তাদেরকে মানুষ কপি করেন, তাদেরকে মানুষের মূল্যায়ন করে। তো সুতরাং আজকের পর থেকে চোখের পানি বন্ধ করবেন, কান্না করা বন্ধ করবেন, পরনিন্দা পরচেষ্টা করা বন্ধ করবেন, অন্যের দোষ ধরা বন্ধ করবেন। অন্য আপনাকে নিয়ে কি বললো সেটা আপনাকে ওভারকাম করতে হবে, এটা নিয়ে আপনি কখনো আর ভাবলে হবে না। এখন থেকে অনলি ফর আপনার ফোকাস থাকবে আপনার কোন কাজের মাধ্যমে আপনি সফল হতে চান, সেই কাজের মধ্যে আপনি ফোকাস করবেন। আদারওয়াইজ কোনো কিছু আপনার চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই। কে কী বললো সেটাও আপনার চিন্তা ভাবনা করার দরকার নাই। দেখবেন যে ইনশাআল্লাহ টুমোরো আপনি সফল হতে পারবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। যারা পূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।